21শে জুলাইয়ে পা ফেলার জায়গা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ধর্মতলায়। এদিনটা ব্যতিক্রম ছিল না। প্রতিদিন যেখানে অফিস যাত্রীদের ভিড় উপচে পড়ে, এদিন সেখানে শহীদ দিবসে যোগ দিতে আসা তৃণমূল কর্মী সমর্থকদের আনাগোনা ছিল। পার্টির কর্মসূচিতে এসে তাই ব্যক্তিগত কেনাকাটা মন্দ কি? যারা পসরা সাজিয়ে বসেছেন তাদের কাছেও এই শহীদ দিবস একটা পার্বণের মতো। কিছু বেচা কেনা কতটা জমলো একবার দেখে নেওয়া যাক কার ভাগ্যে কতটা শিখেছিল। একুশে জুলাইয়ের দিনে ধর্মতলায় ভিড় থাকতো বাংলাদেশ থেকে আসা বহু মানুষের। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুর কারণে তারা আজ এই সমাবেশে উপস্থিত থাকতে পারেন না। তবে অন্যদিকে যদি নজর রাখি যে আজকের দিনে দাঁড়িয়ে থেকে ধর্মতলার আশেপাশে ঢাকা বিভিন্ন দোকানপাটগুলিতে কেমন কেনাকাটা চলছে, কেনাকাটার পরিমাণ কমেছে না বেড়েছে, চলুন জেনে নেব সেই ব্যবসায়ীদের মুখ থেকে। ভালো হচ্ছে, সব দিন দিয়ে ভালো আজকের দিন হচ্ছে। অনেক ভিড় আছে, অনেক ভিড়ে অনেক ভালো বিক্রি হয়েছে, সকল দিয়ে অনেক বিক্রি হয়েছে। প্রত্যেক বছরে কি এরকমই ভালোভাবে বিক্রি হয় নাকি? প্রত্যেক বছরে হয়, ভালো করে বিক্রি হয়। এই বছর কি আগের বছরের তুলনায় কি বেশি বিক্রি হয়েছে 21শে জুলাই? সব দিয়ে সব তার একই রকমের বিক্রি হয়, একটু 19-20 আছে। এই বছরে অনেক বিক্রি হয়েছে, এই বছরে অনেক বিক্রি হয়েছে, অনেক। আগে বছর ভালো ছিল, আজকে একটু কম হয়েছে। গত বছর কি বেশি বিক্রি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এক বছর আগে। আপনি কি প্রত্যেক বছরই এই ছবি নিয়ে বসেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর। এই বছর কি সংখ্যা কম হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ হ্যাঁ, না না, সংখ্যাটা ভালো হয়েছে, কিন্তু বিক্রি কম হয়েছে। কতক্ষণ থাকবেন এখানে? আমরা দুটো পরে চলে যাব। মোটামুটি ভালো না, অন্যান্য দিনের তুলনায় কি পরিমাণ বাড়ছে? কম আছে, কম আছে। কেমন বিক্রি বাটা হচ্ছে আজকে দিনে? কি হচ্ছে, মোটামুটি ভালো হচ্ছে। হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় তো আজকে তো ধর্মতলায় ভিড়, সেক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় কি আজকে কি বিক্রির সংখ্যা কি বেশি না কম? বেশি। কতজন কিনেছেন এখনো পর্যন্ত? সেটা বলতে হবে। মানে অনেকজনই কিনেছেন তাই তো? হ্যাঁ।